হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় গাইস। আমি আজকে মোগলাই পরোটা বানানোর রেসিপি নিয়ে এসেছি। আমার রেসিপির উপকরণগুলো আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, 2টা ডিম আর স্বাদ মশলা। এখানে তেল আছে। আমি আটাটাকে এবারে আটার মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে ভালোভাবে আটাটাকে মিক্স করে নেব। এর মধ্যে আমি সয়াবিন তেল, আপনারা চাইলে ঘিউ ব্যবহার করতে পারেন। আমার কাছে এখন সয়াবিন তেল আছে, আমি তাই সয়াবিন তেলটা ব্যবহার করছি। আমি তেলটাকে দিয়ে দিলাম। তেলটাকে দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এভাবে ভালোভাবে মাখিয়ে নেবেন। এর মধ্যে আমি এবার কিছুটা পানি ব্যবহার করব। যতটা লাগবে ততটা পানি ব্যবহার করব। পানিটাকে আস্তে আস্তে দিতে হবে, অল্প অল্প করে। আমি অল্প অল্প করে পানি ব্যবহার করছি। শুরু করো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন আমার আটাটা কত সুন্দর মতে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি আটাটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ডিমের উপকরণগুলো মিক্স করার জন্য আমি আজকে 2টো ডিম দিয়ে 3টা মোগলাই পরোটা বানিয়ে দেখাবো। উপকরণগুলো আমি কি দিয়ে মিক্স করছি। এখানে আমি স্বাদ মশলা নিছি। এখানে মরিচের কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি, এগুলা দিয়ে এবার আমি ভালোভাবে মিক্স করে নেব। আমার ডিমের মিশ্রণটা মিক্স করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি এখন চুলাতে চলে যাব। চুলাতে আমি আগেই প্যানে তেল বসিয়ে দিয়েছি। আমার তেলটা মিডিয়াম লো হিটে রেখে আমি রেখে দিয়েছি। 5 মিনিট পরে আমি আবার এখানে চলে আসলাম। দেখেন আমার আটাটা 5 মিনিট আমি রেস্টে রাখার কারণে কত সুন্দর সফট হয়েছে। এবারে আমি 3টা বলে ভাগ করে নেব।
বলে ভাগ করে নিছি। এবারে আমি রুটিটা বেলে দেখাবো। দেখেন আমার রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ডিমের মিশ্রণটা মিক্স করে দেব। একটু বেশি দেখেন প্রথম একটা পার্ট দিয়ে দিলাম, এরপরে দ্বিতীয় পার্ট। এবার দুই দিক থেকে দুই মাথা তুলে দিব। একটু এভাবে একটু ঠাসিয়ে ঠাসিয়ে করে দিবে। এটা এবার আমি চুলার মধ্যে দিয়ে দিব। দেখেন আমার মোগলাই পরোটাটা কেমন হয়েছে, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। প্রিয় গাইসটা দেখেন আমার মোগলাই পরোটাটি কেমন হয়েছে, অবশ্যই দেখে বুঝতে পারছেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।